কামৰ সময়টোকে কাল বুলি কয়। কাল মানে টেন্স, ক্ৰিয়াৰ সময়কে কি বুলি কয়? কাল, হয় নাই? যদি তোমালোকক সোধে টেন্স কাক বোলে, তোমালোকে কি লিখিবা? ক্ৰিয়াৰ সময়কে কি বোলে? মই লিখাই দিছো দেই, এইটো চা। ক্ৰিয়া মানে কি? কাম, হয় নাই? কামৰ ক্ৰিয়াৰ সময়কে কি বোলে? টেন্স বা কাল বোলে, হয় নাই? কি বোলে? টেন্স বোলে লিখি দিয়ে। বেছি দীঘলীয়া এইবোৰ কৰিব নালাগিব, এইবোৰ পৰীক্ষাত নুসুধে, কিন্তু জানিব লাগে, হয় নাই? আৰু ইংলিছত কি বুলি কয়? টেন্স ডিনোট একচন অফ কি হ'ব? টাইম অফ একচন। কি হ'ব? টাইম অফ একচন। টেন্স ডিনোটছ টাইম অফ একচন। ইংলিছত বুলি ক'ব পাৰি, শুনি ল। ইংলিছ মিডিয়ামে লিখিব পাৰিবি টেন্স ডিনোটছ টাইম অফ একচন। বুজি পালি নাই? টাইম অফ একচন মানে ভাৰ্ব, হয় নাই? মানে ভাৰ্বৰ বিষয় বুজাইছে। এতিয়া টেন্স কেই প্ৰকাৰৰ? 3 প্ৰকাৰ। কি কি? প্ৰথম আহিব কি? প্ৰেজেন্ট, পাষ্ট, ফিউচাৰ। আমি টেন্স আমি কেই প্ৰকাৰ পাইছো? 3 প্ৰকাৰ, হয় নাই? 3 টাইপস। 3 এনেকৈ লিখিম যা। 3 টাইপস, হয় নাই? টেন্স কেই প্ৰকাৰৰ? 3 প্ৰকাৰৰ। 1 নম্বৰ কি আছে? প্ৰেজেন্ট। কি আছে? PRESENT, প্ৰেজেন্ট। 2 নম্বৰ কি আছে? পাষ্ট। কি আছে? পাষ্ট। 3 নম্বৰ কি আছে? ফিউচাৰ, FURE, ফিউচাৰ। এই মেইনলি টেন্স 3 প্ৰকাৰ, হয় নাই? কি কি আছিলে? কচোন চবে একবাৰ ক। প্ৰথম আছে কি? প্ৰেজেন্ট টেন্স, পাষ্ট টেন্স, ফিউচাৰ টেন্স। মেইনলি টেন্স 3 প্ৰকাৰৰ, হয় নাই? প্ৰেজেন্ট টেন্স, পাষ্ট টেন্স, ফিউচাৰ টেন্স। প্ৰেজেন্ট কাক কয়? যিটো আমি বৰ্তমান কামখিনি আমি কৰি আছো, এইখিনি কি বুলি কয়? প্ৰেজেন্ট। পাষ্ট কাক কয়? যিবিলাক কাম আমাৰ হৈ গ'ল, গুচি গ'ল, সেইবিলাক কি বুলি কয়? পাষ্ট টেন্স। ফিউচাৰ কাক কয়? হ'ব, ভৱিষ্যতত যিবিলাক কাম হ'ব তাক কি বুলি কয়? ফিউচাৰ কয়। প্ৰতিটো টেন্সৰ কেইটা ভাগ আছে? 4টা। কি কি ভাগ আছে? ক। 1 নম্বৰ ভাগটো ক। চিম্পুল, এইচা চিম্পুল, হয় নাই? বা ইনডিফিনিট। কি বুলি কয়? চিম্পুল বা ইনডিফিনিট। বুজি পালি নাই? চিম্পুল বা ইনডিফিনিট। তাৰপিছত 2 নম্বৰ ভাগটো কি কি আছে? কণ্টিনিউৱাছ। ক ৰ, কণ্টিনিউৱাছ। কি হ'ব? কণ্টিনিউৱাছ। বুজি পালি নাই? কণ্টিনিউৱাছ। 3 নম্বৰ কি আছে? পাৰফেক্ট। কি বুলি কয়? পাৰফেক্ট। 4 নম্বৰ কি আছিলে? পাৰফেক্ট কণ্টিনিউৱাছ। কি বুলি কয়? পাৰফেক্ট। পাৰফেক্ট কণ্টিনিউৱাছ। বেছি দীঘলীয়া নকৰিম দেই। পাৰফেক্ট কণ্টিনিউৱাছ। কণ্টিনিউৱাছ, হয় নাই? এতিয়া চাচোন, প্ৰতিটো টেন্সৰ কেইটা ভাগ আছে? 4টা ভাগ আছে। চা, প্ৰেজেন্ট টেন্সৰ কেইটা ভাগ আছে? 4টা। এইটো চা, প্ৰেজেন্ট প্ৰথম কি আহিব? চিম্পুল প্ৰেজেন্ট। কি আহিব? চিম্পুল প্ৰেজেন্ট বা প্ৰেজেন্ট ইনডিফিনিট। বুজি পালি নাই? তাৰপিছত কি আহিব? চবে চোৱা, বৰ্ড ফালে চোৱা, পাছত লিখি দিম। তাৰপিছত কি হ'ব? প্ৰেজেন্ট কণ্টিনিউৱাছ। কি আহিব? প্ৰেজেন্ট কণ্টিনিউৱাছ, হয় নাই? তাৰপিছত কি হ'ব? প্ৰেজেন্ট পাৰফেক্ট। বুজি পালি নাই? তাৰপিছত কি আহিব? প্ৰেজেন্ট পাৰফেক্ট কণ্টিনিউৱাছ। বুজি পালি নাই? ইয়াৰ 4টা ভাগ আহিলে। তাৰপিছত আহিব কি? চিম্পুল পাষ্ট বা পাষ্ট ইনডিফিনিট আহিব। বুজি পালি নাই? এইটো চা। তাৰপিছত আহিব কি? পাষ্ট কণ্টিনিউৱাছ। কি আহিব? পাষ্ট কণ্টিনিউৱাছ। তাৰপৰা আহিব কি? পাষ্ট পাৰফেক্ট। বেছি দীঘলীয়াকে লিখি নাথাকিম দেই। তাৰপিছত কি আহিব? পাষ্ট পাৰফেক্ট কণ্টিনিউৱাছ। বুজি পাইছ নাই? ঠিক তেনেকুৱা ফিউচাৰ টেন্সৰো 4টা ভাগ আহিব, হয় নাই? ফিউচাৰ কি হ'ব? চিম্পুল ফিউচাৰ বা ইয়াতে গ'লে চিম্পুল ফিউচাৰ, হয় নাই? কি আহিব? চিম্পুল ফিউচাৰ বা ইনডিফিনিট, হয় নাই? ফিউচাৰ ইনডিফিনিট টেন্স। তাৰপিছত কি আহিব? ফিউচাৰ কণ্টিনিউৱাছ টেন্স। তাৰপৰা কি? ফিউচাৰ পাৰফেক্ট টেন্স। তাৰপৰা কি? ফিউচাৰ পাৰফেক্ট কণ্টিনিউৱাছ। প্ৰতিটো টেন্সৰ কেইটা ভাগ পালো? 4টা। এইকেইটা লিখি লোৱাচোন চবে। এতিয়া চোৱাচোন, এইটো বাৰে বাৰে কি লিখি থাকিম, হয় নাই? মই সেইটো কাৰণে একেচাতে লিখি দিলো। চবে বৰ্ড ফালে চোৱা। ঐ, পাছত লিখিবি। কি নাম তাত? কি নাম? মাছুম। হা?
পাছত দিব বুজি লয় চোৱা এইটো কি সিম্পল প্ৰেজেন্ট আমি যদি পঢ়িম কি বুলি কম সিম্পল প্ৰেজেন্ট বা কি বুলি কম প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্স বুজি পালি নাই সিম্পল প্ৰেজেন্ট বা প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্স কি হ'ব প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বুজি পালি নাই তাহলে কি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে কি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তার পাছত কি হবে পাস্ট কি হবে পাস্ট পাস্ট বা সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্স বুঝি পালি নাই সিম্পল বা ইনডিফিনিট একেটাই কয় বুঝি পালি তার পাছত কবি পাস্ট কন্টিনিউয়াস টেন্স তার পাছত কবি পাস্ট পারফেক্ট টেন্স তার পাছত কি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ঠিক আছে তারপর তেনেকৈ ফিউচার ফিউচার আহিব কি সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনিট টেন্স ফিউচার কন্টিনিউয়াস টেন্স ফিউচার পারফেক্ট টেন্স ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বুঝি পালি নাই এতিয়া চা এইখিনি লিখা হল তোমালোকৰ সবৰ লিখা হল এতিয়া আমি কি কৰিম ইয়াৰ স্ট্ৰাকচাৰ আগত আমি স্ট্ৰাকচাৰবোৰ শিকি লম শুনি ল সাবজেক্ট ভার্ব হয় না এইবিলাক আমি ইয়াৰ গঠনটো কেনেকৈ আমি শিকি লম তাৰ পাছত তোমালোকক ব্যৱহাৰ শিকাম দেই আগত আমি স্ট্রাকচার এইখিনি মুহাই দিছো সব এটা মেইনলি টেন্স কেইটা ভাগ আছে চাৰিটা আছে সিম্পল কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি কি আছে সিম্পল কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস ক সিম্পল বা ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস সবে কয় একবার পড় এইখিনি বাদ দে এইখিনি কব বাদ সিম্পল বা ইনডিফিনিট তারপরে কি কন্টিনিউয়াস তার কি পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস সিম্পল কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস কসুন মনত হল না কসুন পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেল এইখিনি লগাই দিলে হয়ে যায় প্রেজেন্ট পার্ট হয় না সিম্পল বা ইনডিফিনিট টেন্স কন্টিনিউয়াস টেন্স পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেল আর তার আগে আর পিছে পাস্ট বা ফিউচার লগাই দিলে হয়ে যাব এটা মুখস্থ কৰিব লাগে নালাগে এতিয়া আমি কি কৰিম এটা প্ৰথম আমি কি শিকিম সিম্পল ইনডিফিনিট শিকিম কি শিকিম সিম্পল ইনডিফিনিট কোন কেনেকুৱা ব্যৱহাৰ কৰে ব্যৱহাৰ আমি শিকিম স্ট্রাকচার শিকিম দেই এটা মুহাই দিছো এতিয়া চোৱা ফার্স্ট প্রথম কি 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 পালো সিম্পল কি পালো সিম্পল পালো এটা তারা চিহ্ন দিছা বুঝি পালি না কি কি সিম্পল সিম্পল এটা হয় না সিম্পল বা ইনডিফিনিট বুঝি পালি না কি কি সিম্পল বা ইনডিফিনিট ঠিক আছে সিম্পল বা ইনডিফিনিট ইয়াত মই একো দিয়া নাই পাস্ট ফিউচার প্রেজেন্ট একো লিখা নাই অনলি কি লিখিছো সিম্পল বা ইনডিফিনিট এটা চোৱাচোন প্ৰথমে আহিলো কি প্রেজেন্ট প্রেজেন্ট ক্ষেত্ৰত কি অৱস্থা কি লিখিলো প্রেজেন্ট কি লিখিলো প্রেজেন্ট মানে কি প্রেজেন্ট সিম্পল হয় না বা সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা প্রেজেন্ট ক্ষেত্ৰত কি অৱস্থা প্রথম আমি লিখিম কি সাবজেক্ট কি লিখিম সাবজেক্ট SUB সাবজেক্ট থাকিব তার পাছত কি লিখিম ক প্লাস কি লিখিম ক ভার্ব ভার্ব কি লিখিম সব V1 কি আইব V1 কি আইব V1 আৰু কি 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 আহিব ক নহয় V1 তা আহিব কি V5 বুঝি পালি না V1 V5 আহিব V1 কেতিয়া বহিব V5 কেতিয়া বহিব ক হ্যাঁ যদি সিঙ্গুলার নাম্বার থাকে তেতে কি কি হবো V5 বুঝি পালি না আর প্লুরাল থাকিলে কি হবো V1 এতে V5 V1 কোনটো যদি চা যেনিবা মই লিখিলো চা গ রডু লিখিম দেই গণিত চা এই কি লিখিলো ডু হল নাই ডু হল কি V1 কি হল V1 ডুর পাস্ট টেন্স কি ডিড কি ডিড এটো কি হবো V2 কি হবো ইয়ার পাস্ট পার্টিসিপল কি ডান কি হবো এটো কি হবো V3 তারপরে কি ডুইং কি হবো ডুইং কি হবো V4 কি হবো V4 তারপর হবো কি ডাজ কি হবো
ডাচ কি আহিব V5 বুজি পালি নাই ডাচ কি কি আহিব V5 চা যদি এই সাবজেক্টটো কি হ'ব প্লুৰেল কি হ'ব প্লুৰেল ইয়াত লিখিছো প্লুৰেল সাবজেক্ট কি হ'ব সাবজেক্টটো যদি প্লুৰেল মানে বহু বচন হলে তেতিয়া কি বহিব ইয়াত V1 আৰু যদি সাবজেক্টটো এই সাবজেক্টটো যদি সিঙ্গুলার হ'ব তেতিয়া কি বহিব V5 বহিব কি বহিব সিঙ্গুলার থাকে কি বহিব V5 বুজি পালি নাই V1 কেতিয়া বহিব V5 কেতিয়া বহিব V1 বহিব কেতিয়া সাবজেক্টটো কি হ'ব লাগিব প্লুৰেল আৰু V5 কেতিয়া বহিব সাবজেক্টটো কি হ'ব লাগিব সিঙ্গুলার তেতিয়া কি বহিব V5 বুজি পালি নাই মানে থার্ড পারসন সিঙ্গুলার নাউনৰ বা প্ৰনাউনৰ পাছত কি বহিব V5 বহিব বুজি পালি নাই এতে V5 ত কি আছে ES যোগ হৈছে কি আছে S বা ES যোগ আছে বুজি পালি নাই এতে V5 বুজি পালি নাই এই কেইটা হল ডু ডিড ডান ডুইং ডাজ পাঁচটা ভাব কেইটা পালো পাঁচটা বুজি পালি নাই এতিয়া মই V1 V2 V3 V4 V5 এইবোৰ লিখিম তোমালোকে বুজি পাব লাগে দেই এসা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সত বা সিম্পল প্রেজেন্ট টেন্সত সাবজেক্টটো যদি কি হ'ব লাগে প্লুৰেল মানে বুজি পাইছেন প্লুৰেল হলে V1 হ'ব না V5 হ'ব V1 আৰু যদি সাবজেক্টটো সিঙ্গুলার হলে V5 মনত থাকিব সাবজেক্টটো যদি সিঙ্গুলার হলে তেতিয়া ভার্ব কি হ'ব 1 হ'ব না 5 হ'ব সিঙ্গুলার থাকিলে 5 হ'ব কি হ'ব 5 আৰু প্লুৰেল থাকিলে 1 মই লিখি দিছো এইটো হয় নাই চা এইটো যদি V1 কেতিয়া হ'ব প্লুৰেল হবে আৰু V5 কেতিয়া হ'ব সিঙ্গুলার হলে বুজি পালি নাই লিখি ল এইটো স্ট্রাকচার ইয়াত মই লিখি দিছো কি থার্ড পারসন সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার প্রনাউন কি হ'ব লাগিব সি বা হি বা ইট এইবিলাক হলে কি হ'ব V5 হ'ব কি হ'ব V5 তোমালোকে লিখি লোৱা যদি সাবজেক্টটো সি হি ইট থার্ড পারসন সিঙ্গুলার নাউন থাকিলে কি বহিব V5 মনত থাকিব লাগিব দেই V5 লিখি লোৱা কবিচোন যদি সাবজেক্টটো যদি সিঙ্গুলার হ'ব তেতিয়া কি ভার্ব কি হ'ব 1 নে 5 সাবজেক্টটো সিঙ্গুলার হলে ভার্ব কি হ'ব 5 সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব কি হ'ব 5 আৰু সাবজেক্টটো যদি প্লুৰেল হ'ব বহু বচন হ'ব তেতিয়া V1 বুজি পালি নাই সাবজেক্টটো যদি বহু বচন হ'ব তেতিয়া কি হ'ব V1 আৰু সাবজেক্টটো সিঙ্গুলার হলে V5 এইটো মনত থবা দেই তাৰ পাছত কি আহিলে স্যার এতিয়া চোৱা এতে আমি কি লিখলে এইটো প্রেজেন্ট লিখিল হয় নাই এতে কি হ'ব পাস্ট আহিব কি আহিব পাস্ট বুজি পাইছা না এতে কার বিষয় লিখিম পাস্ট সিম্পল বা সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্স বুজি পালি নাই এটা আমি ইয়াত শিকিম আমি প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সৰ স্ট্রাকচাৰটো শিকিলো এই যে পাস্টৰ ক্ষেত্ৰত কেনেকৈ লিখিম চা প্ৰথমে কি আহিব সাবজেক্ট কি আহিব সাবজেক্ট এটা চা সাবজেক্ট পাছত কি আহিব কোৱাচোন চোৱা সাবজেক্ট পাছত আহিব ডিড বুজি পাইছ নাই ডিড কে পাছত কি ইয়াত কি বহিব কোৱাচোন V2 বহিব নে V1 বহিব ক নেহা ক সবে ভুল কৈছে ইয়াত বহিব কি V1 বহিব যেতিয়া তুমি ডিড পাবা যে তাৰ পাছত V2 কেতিয়াও নিদিবা এইটো যদি V2 হয় এইটো V2 হয় তেনে দুটা V2 কেনেকে বহিব যদি ডিড থাকে ইয়াত কি বহিব এইটো তোমালোকে ভুল কৰি দিয়া বুজি পাইছা নাই ডিড থাকিলে সবে বুজি লোৱা এইটো কি টেন্স হয় সিম্পল পাস্ট বা ইনডিফিনিট পাস্ট হয় নাই বা পাস্ট ইনডিফিনিট টেন্স বুলি কয় তো সাবজেক্টৰ পাছত যদি ডিড থাকে তাৰ পাছত কি বহিব ভার্ব V1 এইটো সবে স্টুডেন্ট ম্যাক্সিমাম স্টুডেন্টে ভুল কৰি দিয়ে বুজি পাইছা নাই
কাৰণ এইটো পাষ্ট টেন্স হয়, সিম্পল পাষ্ট হয়, সেইকাৰণে V2 বহিব লাগে, চবে ভাবে। বুজি পালি নাই? না নাই পোৱা? পালি। এটা সাবজেক্ট, তারপরে কি বহিব? ডিডৰ পাছত কি বহিব? V1। সবে এইটো মনত থৈ, মই সেইটো কাৰণে বক্স বনাই দিলো দেই। ডিডৰ পাছত কি বহিব? V1। আৰু যদি আমি V2 ইয়াত বহাব পাৰো, চা সাবজেক্ট যদি এছ থাকিব তো তেনেকৈ V2 এটা বহাব পাৰি। বুজি পাইছ না? এইটো অবজেক্ট বুজি পালি ক? হ্যাঁ নাই পোৱা? ডিড থাকিলে V1, যদি ডিড নাথাকে তেতিয়া কি বহিব? V2 বহিব, এইটো বহিব V2। বুজি পালি নাই? ইয়াত অকল ডিড দিছো, এনেকুৱা থাকে গও থাকিব, গ V1। এক্সাম্পল এটা নিদিও, পাছত দিম। V1 তাৰপিছত কি বহিব? ৱেন্ট, এইটো কি বহিব? V2। তাৰ কি হ'ব? গন, কি হ'ব? গন, এইটো কি হ'ব? V3। তো V2 বলে কি হ'ব? সিম্পল পাস্ট। কি বহিব? সিম্পল পাস্ট। এইটো মনত থবা। বুজি পালা নাই? এতিয়া চোৱা, পাস্ট ইনডিফিনিট টেন্সত আমি পাইছো কি, বা সিম্পল পাস্টত V2 বহিব লাগে, হয় নাই? তো ইয়াত V1 কেলে বহিলে? এই ডিড থকা কাৰণে। বুজি পাইছ না? যদি এইটো যদি V2, এইটো যদি V2 হ'ব, তেনেকুৱা ক'ত হ'ব? নহ'ব নহয়। এইটো কি আছে? V2 হয় নাই? কিন্তু আমি ইয়াত কি বহাব লাগিব? V1। বুজি পালি নাই? ডিড থাকিলে হমেশা কি বহিব? V1। ডিড থাকিলে কি বহিব? V1। যদি এইটো V2 নাই, তেনেহ'লে ডাইৰেক্ট আমি কি সাবজেক্ট প্লাস V2 আমি বহাব পাৰো। যেনেকৈ হি ৱেন্ট, হয় নাই? হি ৱেন্ট টু স্কুল, হয় নাই? য়েষ্টাৰডে ক'ব পাৰি নাই? তেতিয়া ৱেন্টটো আহে। বুজি পাইছ নাই? আজি ডিড থাকে কেতিয়াও নাহিব। ডিড থাকিলে ৱেন্ট কেতিয়াও নাহিব। বুজি পাইছ নাই? যেতিয়া মই এক্সাম্পল দিম তেতিয়া বুজি পাবা দেই। এতিয়া এক্সাম্পল অনলি আজি ষ্ট্ৰাকচাৰ দিম, ঠিক আছে? এতিয়া পাস্ট টেন্স হৈ গ'ল নাই? এতিয়া কি আহিলে? ফিউচাৰ। কি আহিব? ফিউচাৰ। ফিউচাৰ কি হবে? এইটো সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনিট টেন্স। বুজি পাইছো না? এতিয়া চোৱাচোন, সাবজেক্ট হ'ব নে? ফিউচাৰত সাবজেক্ট হ'ব। তাৰ পাছত কি বহিব? ফিউচাৰ থাকিলে কি বহিব ক? সিম্পল টেন্সত, সিম্পল বা ইনডিফিনিট টেন্সত ফিউচাৰ আহিলে কি হ'ব? সাবজেক্ট, হ্যাঁ কি বহিব? ভার্ব। উইল সেল, যতে তোমালোকে উইল সেল দেখিবা, চোৱা ফিউচাৰ বুলি ক'লে কি আহিব? উইল আৰু কি বহিব? সেল। বুজি পালা নাই? এইছা, যতে তোমালোকে ফিউচাৰ দেখিবা তাত কি বহিব? উইল আৰু সেল। বুজি পালা নাই? আৰু উইল আৰু সেলৰ পাছত কি বহিব? V1 বহিব। কি বহিব? V1 বহিব। মনত থবা, এইছা V1। বুজি পালিন ক? না নাই পোৱা? হ্যাঁ, ফিউচাৰ কোৱাৰ লগে লগে তোমালোকৰ মাইণ্ডত আহিব লাগিব সেল আৰু উইল। বুজি পালি নাই? সেল আৰু উইলৰ পাছত আমি সদায় কি বহে? V1 বহে। কি বহে? V1। মনত থাকিব, সেল আৰু উইলৰ পাছত হামেশা কি বহে? V1। কেতিয়াবা সেল আৰু উইলৰ পাছত V2 ভাগ কেতিয়াও বহাই নিদিবা, নহলে ভুল হৈ যাব। বুজি পাইছা নাই? কচোন, সেল আৰু উইলৰ পাছত কি বহিব? V1। মনত থাকিব। এইটো প্ৰতি ঘৰত তোমালোকে লিখি মুখস্থ কৰিবা দেই। লিখি মই কৈয়ে দিলো, প্ৰথম কথা সাবজেক্ট। প্ৰথম কি হলো? প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সত সাবজেক্ট পাছত কি বহিব? V1। V1 টো কেতিয়া বহিব? যদি সাবজেক্টটো প্লুৰেল থাকে, হয় নাই? আৰু V5 কেতিয়া বহিব? যদি সাবজেক্টটো সিঙ্গুলার নাম্বার থাকে। বুজি পাইছ না? তারপর পাস্ট ইনডিফিনিট আহিলে কি আহিলে? পাস্ট ইনডিফিনিট, হয় নাই? বা সিম্পল পাস্ট টেন্স। সাবজেক্টৰ পাছত যদি ডিড ভার্ব থাকে, মানে ডু ভার্ব কি থাকে? ডিড। তো ডিড থাকিলে তাৰ পাছত কি বহিব? V1 বহিব। কি বহিব? V1। যদি ডু ভার্ব নাই, তেনেহলে ডাইরেক্ট আমি V2 বহাব পাৰিম। হৈ গ'ল। আৰু ফিউচাৰ থাকিলে কি বহিব? সেল উইল তাৰপিছত V1। বুজি পালি নাই? তাৰ সবতে V1 আহিছে। আহিছে নাই? সিম্পল প্রেজেন্ট টেন্সতো V1 আহিছে, হয় নাই? পাস্ট সিম্পল পাস্ট টেন্সতো V1 আহিছে নাই? ফিউচার টেন্সতো V1 আহিছে। কিন্তু ফিউচার বুলি ক'লে সেল আৰু উইল আহিবই। বুজি পালি নাই? মনত থাকিব। ঘৰত এইবোৰ মুখস্থ কৰিবি, ঘৰত লিখিবি, অলপ লিখি লোৱা এইবিলাক। মই যদি তই সুধিছো চা, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স
বা সিম্পল প্রেজেন্ট টেন্স যদি সাবজেক্টটো যদি প্লুৰেল নাম্বাৰ থাকিলে তেতিয়া ভাৰ্ব V1 হ'ব 5 হ'ব হ্যাঁ প্লুৰেল থাকিলে V1 আর যদি সিঙ্গুলার নাম্বার থাকে কি কত গল বুটুকন আরে শুনি পোৱা নাই নেকি একদম ক্লাস ডিস্টার্ব কৰি থৈ আছে কেলে পঢ়াই আছো তো উঠি উঠি নিজৰ মন মজিদ গৈ আছে কিবা নিয়ম হয় নেকি সিম্পল প্রেজেন্ট টেন্সত যদি সাবজেক্টটো সিঙ্গুলার থাকিলে কি হ'ব সিঙ্গুলার থাকিলে V5 মনত থাকিব লাগে দেই V5 মানে এইটো ডাচ হয় না তার ডু আছে তাতে গো থাকিলে গোজ হ'ব হয় না ডু আছে ডাচ হ'ব তেনে এস বাই এস ডু হয় বুঝি পাইছ না আৰু কোন যদি পাস্ট টেন্স পাস্ট সিম্পল পাস্ট টেন্সত সাবজেক্ট থাকে সাবজেক্টৰ পাছত যদি ডিড থাকিব হয় না তাৰ পাছত কি বহিব ভার্ব V1 আর যদি ডিড ভার্ব না থাকে তেতে কি বহিব V2 বুঝি পালি না আর ফিউচার বুলি কলে কি আহিব শেল উইল আর V1 শেল উইলৰ পাছত হামেশা কি বহে V1 বুঝি পালি না শেল উইলৰ পাছত কি বহে V1 এটা আমি কি পঢ়িম কন্টিনিউয়াস এটা কি পঢ়িম কন্টিনিউয়াস সিম্পল প্রেজেন্ট টেন্স হৈ গল প্রেজেন্ট সিম্পল আৰু ইনডিফিনিট হৈ গল তোমালোকৰ এটা কি হ'ব কন্টিনিউয়াস এটা এখানে মুহাই দিছো এটা ইয়াত লিখিম কি কন্টিনিউয়াস কি লিখিম কন্টিনিউয়াস একটা হয়ে গেল আমার হয় না তিনটা টেন্সর এটা কি হবে কন্টিনিউয়াস বুঝি পালি না কন্টিনিউয়াস মানে কি বলিয়ে কন্টিনিউয়াস মানে কন্টিনিউ চলি আছে রানিং বুঝি পাইছ না কন্টিনিউয়াস মানে কি চলি আছে কন্টিনিউয়াস তেও কামটো কৰি আছে একেৰাহে বুঝি পাইছ না তাকে কি বুলি কয় কন্টিনিউয়াস হয় না যেটো কাম রানিং চলি আছে মই তো তোমালোকক পঢ়াই আছো মই কন্টিনিউ হৈ আছে মোৰ কামটো হৈ আছে না তোমালোকে ক্লাস কৰি আছে কন্টিনিউ হৈ আছে রানিং চলি আছে সেই শব্দটোকে কই কি কন্টিনিউয়াস কি বুলি কয় মনত থাকিব নেহা এইবনে চা পাছত লিখিবি থাকিব নহয় এতিয়া চোৱা এটা সব প্রেজেন্ট কন্টিনিউয়াস কি প্রেজেন্ট কন্টিনিউয়াস এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সত প্রথম কি আহিব সাবজেক্ট কি আহিব সাবজেক্ট আহিব ঠিক আছে তার পাছত আহিব বি ভার্ব কি আহিব ইয়াত বি ভার্ব কি আহিব এম তা কি আহিব ইজ আর বুঝি পারি নাই এইটো কি হয় বি ভার্ব কি হয় আৰু বি ভার্বৰ পাছত কি বহিব V4 কি বহিব V4 কেতিয়া আহিব যেতিয়া বি ভার্ব বহিব আর যদি বি ভার্ব নাহে তেতিয়া V4 নাহিব V4 মানে কি কন্টিনিউয়াস কি হৈছে V4 মানে কি আইএনজি ফর্ম কি হয় আইএনজি ফর্ম V4 মানে কি V4 মানে কি কন্টিনিউয়াস এই V4 কন্টিনিউয়াস মানে কি হ্যাঁ কন্টিনিউয়াস মানে V4 বুঝি পাইছ না কন্টিনিউয়াস মানে কি V4 এটা চাচোন প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় না সাবজেক্ট এটো বি ভার্বৰ পাছত কি আহিছে হ্যাঁ V4 মনত থবা বি ভার্বৰ পাছত কি আহে V4 বুঝি পালা নাই ঠিক আছে এতিয়া আহিম পাস্ট এটা কি আহিব পাস্ট কন্টিনিউয়াস কি আহিব পাস্ট কন্টিনিউয়াসত আহিব কি সাবজেক্ট কি আহিব সাবজেক্ট ক্লাস এটা বি ইয়াত কি বহিব ওয়ার্ডৰ পাছৰ কথা V4 কি আহিব V4 তে ভি ভার্বৰ আগত কি বহিব বি ভার্ব হয় না তো এম ইজ আরর এটো কি হয় বি ভার্ব হয় না তো ইয়ার পাস্ট টেন্স কি হবে ওয়াজ ওয়্যার কি বহিব ওয়াজ আর ওয়্যার কি বহিব ওয়াজ ওয়্যার বুঝি পালি না ওয়াজ ওয়্যার কি হয় বি ভার্ব হয় কি হয় বি ভার্ব হয় না সিহঁতৰ পাস্ট টেন্স হয় বুঝি পালি না ওয়াজ ওয়্যার কি হয় মানে বি ভার্বৰ পাস্ট টেন্স কি বি ভার্বৰ পাস্ট টেন্স ওয়াজ ওয়্যার তেছা বি ভার্বৰ পাছত কি বহে বুলি মই কৈছিলো V4 বি ভার্বৰ পাছত কি বহে বুলি কৈছো V4 বুঝি পাইছ না এটা কি আহিব ফিউচার কি আহিব ফিউচার বুলি কলে এস সাবজেক্ট কি আহিব সাবজেক্ট ফিউচার বুলি কলে মই কৈছিলো ন তোমালোক সেল উইল আহি যাব চকু মুন্দি আহিব কি আহিব সেল আৰু উইল আহিব কি আহিব
শেল আৰু উইল আহিব। তাৰ পাছত চা ফিউচাৰ কন্টিনিউয়াছ হয় নাই, ফিউচাৰ কন্টিনিউয়াছ বুলি ক'লে কি পাৰিব V4 কি পাৰিব V4। আৰু তোমালোক কৈছিলো V4 কেতিয়া আহিব, যদি ভি ভাৰ্ব থাকে তেতিয়া আহিব কি V4, কিন্তু ইয়াতো বি ভাৰ্ব নাই, শেল উইল আছে, ডাইৰেক্টলি আমি V4 বহাব পাৰিম নে? হা পাৰিম নে ক? নোৱাৰি। মই কৈছো নাই বি ভাৰ্বৰ পাছতে V4, ইয়াতো বি ভাৰ্বে নাই, তো মই যদি V4 বহাই দিলো কেনেকৈ পাৰিম? সেইকাৰণে নোৱাৰি। ইয়াত যদি বি ভাৰ্ব কেতিয়া বহিব, যদি মই ইয়াত বি লিখি দিম তেতিয়া হ'ব V4। বুজি পাইছ নাই? মানে বি ভাৰ্বৰ জেগাত আমি কি লিখিলো বি, তেতিয়াহে বহিলে V4। যদি আমি বিটো নিলিখিম তেতিয়া আমি V4 বহাব নোৱাৰিম। বুজি পালি নাই না নাই পোৱা? হা লিখিলো এতিয়া। বুজি নাই পোৱা নেকি ক? V4 কেতিয়া বহিব, যেতিয়া আমি বি ভাৰ্বৰ পাছত কি বহিব বি ফৰ্মৰ পাছত কি বহিব V4 কি বহিব, এই চা বি ফৰ্ম হয় নাই, বি ফৰ্মৰ পাছত কি বহিব V4, এইটো মনত থবা দেই। ING কেতিয়া বহিব, যেতিয়া বি ভাৰ্ব থাকে তেতিয়াহে ING বহিব, যদি বি ভাৰ্ব নাথাকে ING কেতিয়াও নবহিব। বুজি পালি নাই? হা তেনেহলে ইয়াত যে V4 মই বহাই দিলো, কি কাৰণে বহালো, সেইকাৰণে ইয়াৰ আগতে কি দিলো বি দিলো, কি লিখিলো বি, মানে বি হবই লাগিব। বুজি পাইছ নাই? বি ভাৰ্ব হবই লাগিব, এইটো বি হয় নাই, হয় নেকি? তো বি ভাৰ্ব হবই, সেইকাৰণে বি বহালো, সেইকাৰণে বিৰ পাছত কি বহিলে V4। আৰু ফিউচাৰ বুলি ক'লে শেল উইল আহিব, কি আহিব শেল উইল। কন্টিনিউয়াছ বুলি ক'লে কি আহিব V4, কি আহিব V4। বুজি পাইছ নাই? আৰু চিম্পুল বা ইনডিফিনিট কলে কি আহিব V1 আহিব, কি আহিব V1। বুজি পালি নাই? চিম্পুল বা ইনডিফিনিট কলে কি বহিব V1, কন্টিনিউয়াছ বুলি কলে কি আহিব V4। বুজি পালি নাই? বুজি পালি? এতিয়া আমি কি কৰিম পাৰফেক্ট, কি আহিব এতিয়া পাৰফেক্ট। ৰহ মই গিলাচটো কি হলে পানী খাম, এই চাচোন একবাৰ চুই চা, 5 মিনিট চা, মই লিখাম 5 মিনিটৰ টাইম দিছো, চবে চাচোন মই সুধিম ইয়াত। গিলাচ টান তই কাহ ঢুকলে গিলাচ টান, কোনে খাইছে এইটো? কালিয়ে ব্যৱহাৰ খিনি শিকাম দেই, আজি এইখিনি শিকিলো। চাচোন 5 মিনিট টাইম দিছো, চবে চোৱা। হল নাই ক? হা চালি? এতিয়া কচোন, যদি কন্টিনিউয়াছ হলে তোমালোকে কি বুজি পোৱা, V1 হব নে V2 হব নে V4? V4 হয় নাই? আৰু চিম্পুল বা ইনডিফিনিট হলে কি হ'ব V1। বুজি পালা নাই? কিন্তু পাষ্ট টেন্সত, চিম্পুল পাষ্টত কি বহিব V2 বহে, কিন্তু V1 কেতিয়া বহিব, যদি ডু ভাৰ্ব থাকিব, হয় নাই? ডু ভাৰ্ব যদি হয় নাই ডিড থাকিলে তেতিয়া কি বহিব V1। বুজি পালি নাই? হা আৰু কন্টিনিউয়াছ হলে কি বহিব V4। বুজি পালি নাই? কন্টিনিউয়াছ হলে কি বহিব V4। এতিয়া কি কৰিম পাৰফেক্ট, কি কৰিম পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স ন, এইটো মহাই দিছ দেই, পারফেক্ট। এইখিনি গোটেইটো মহাই দিছ হা।
কি হয়েছে বলো? হ্যাঁ, কা হয়েছে দেখাই লিবি। পারফেক্ট, এই চা, এই এইপিনে চা, পারফেক্ট। এইপিনে চোৱা, এই কি চা, H3 কি লিখিছো? H3 মানে কি? V3 বুজি পালি নাই? এইপিনে চা, উঠি উঠি কেলে গৈ আছো? H3 মানে কি? H3 লিখিলো, কি লিখিলো? H3 মানে কি? হেই, H3 মানে কি? হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব কেইটা? তিনটা। কি কি? হেভ ভাৰ্বৰ কথা সুধিছো মই। ডু ভাৰ্বক পাইছো, ডু ভাৰ্ব। হেভ ভাৰ্ব কেইটা? এইটো চা, হেভ, এইটো ভাৰ্ব হয় নাই? হেড, এইটো হয় নাই ভাৰ্ব? তাৰ কি আহিব? হেড। বুজি পালি নাই? এইটো হয়, সেইকাৰণে লিখিলো কি? H3। কি লিখিলো? H3। বুজি পালি নাই? নাই পোৱা? আকৌ বাৰু এইখিনি লিখিম চা, এইটো চা, কি লিখিলো? হেভ। তাৰ পাছত লিখিলো হেড, হয় নাই? তাৰপৰা কি লিখিলো? হেড। বুজি পাইছ নাই? এইবিলাকৰ পাছত চোৱা, এই তিনটা ভাৰ্বৰ পাছত সদায় কি বহিব? V3। কি বহিব? V3 বহিব। বুজি পালি নাই? এতিয়া চোৱা, পাছত লিখিবি, বুজিল আগত। হেভ ভাৰ্বৰ পাছত হামেশা কি বহে? V3। V3 মানে কি? পাষ্ট পাৰ্টিচিপল ফৰ্ম। যেনে ডুৰ, হয় নাই? ডুৰ পাষ্ট পাৰ্টিচিপল ফৰ্ম কি? ডান। কি হয়? ডান, হয় নাই? গৰ পাষ্ট পাৰ্টিচিপল ফৰ্ম কি? গন। বুজি পাইছা নাই? এই তোমালোকে এইবিলাক কিতাপত লিষ্ট অফ ভাৰ্ব বুলি লিখা আছে, এইখিনি পঢ়িবা দেই, এইখিনি চাব লাগিব। সেইকাৰণে কৈছো কি, হেভ ভাৰ্বৰ পাছত হামেশা কি বহে? হা, V3। আৰু বি ভাৰ্বৰ পাছত হামেশা কি বহে? হা, V4। গুড, হয় নাই? বি ভাৰ্বৰ পাছত কি বহে? V4। আৰু হেভ ভাৰ্বৰ পাছত কি বহে? V3। এতিয়া হেভ ভাৰ্ব কি পালো? হেভ, হেড, হেড। এইখিনি যতে পাবা, তাৰ পাছত কি বহিব লাগিব? V3, হয় নাই? হেভ আমি দেখিলে ডাইৰেক্ট V3 বহিবই। হেজ দেখিলে আমি কি পাম? V3 বহিবই। হেড দেখিলে কি পাম? V3 বহিবই। বুজি পালা নাই? না নাই পোৱা? পালো। এতিয়া কি পাৰফেক্ট? কি আহিলে? পাৰফেক্ট। এতিয়া প্ৰেজেন্ট পাৰফেক্ট টেন্স আহিব। বুজি পাইছা নাই? এতিয়া কি হ'ব? সাবজেক্ট। কি বহিব? মই এছ লিখিলো, সাবজেক্ট অনলি এছ দেই। সাবজেক্ট, সাবজেক্ট। তাৰপিছত কি বহিব? হেড, হেজ। কি বহিব? হেড, হেজ। হেড আৰু কি বহিব? হেজ। তাৰপৰা কি বহিব? V3। বুজি পালি নাই? এইটো কি হ'ল? প্ৰেজেন্ট পারফেক্ট টেন্স। বুঝতে পারছেন? পারফেক্ট মানে কি? কোনোটো কাম মানে এই মাত্ৰ হৈছে, মানে পাষ্ট হৈ গৈছে। এবাৰ মই যেনিবা আহিলো, মই কলো কি মই আহিলো, তো 1 2 5 মিনিট পাৰে হৈ গ'ল টাইম, তো পাছ হ'ল নাই, কামটো হৈছে, সেইকাৰণে তাকে কি বুলি কয়? পারফেক্ট। পারফেক্ট হৈছে, হয় নাই? তেওঁ গ'ল, মই কলো তেওঁ ওলাই গ'ল, এইটোতো পাষ্ট লৈ গুচি গ'ল নাই? সেইকাৰণে কি এইটো পাষ্টে বুজাইছে। গতিকে কি সি হেভ বা হেজ, তাৰ কি বহিব? V3। বুজি পালি নাই? আজি পাষ্ট পারফেক্ট আহিলে কি কি হ'ব? সাবজেক্ট বহিব, হয় নাই? প্লাস ইয়াৰ পাষ্ট ফর্ম কি হ'ব? হেভ আৰু হেজৰ পাষ্ট ফর্ম হেড। কি বহিব? হেড। বুজি পালি নাই? তাৰপৰা হেডৰ পাছত কি বহিব বুলি কৈছিলো? V3। বুজি পালি নাই? তাৰপৰা মই কৈছিলো কি ফিউচাৰ। কি কৈছিলো? ফিউচাৰ। ফিউচাৰ হলে কি হ'ব? সাবজেক্ট প্লাস ফিউচাৰ কোৱাৰ লগে লগে কি বহিব বুলি কৈছিলো? মনত পেলাবা, উইল আৰু চেল। কি কৰিছিলো? ফিউচাৰ কোৱাৰ লগে লগে আমি উইল বহুৱাই দিম, আৰু কি বহিব? চেল বহুৱাই দিম। বুজি পাইছ নাই? তাৰ পাছত ইয়াত কি বহিব? V3। কি বহিব? V3। কিন্তু V3 আহিলে ইয়াত কি বহিব বুলি কৈছিলো? হেভ ভাৰ্ব। V3 থাকিল, তাৰ আগত কি বহিব বুলি কৈছিলো? হেভ ভাৰ্ব। এতিয়া হেভ ভাৰ্ব বহাব লাগিব, তেনেহলে V3 নহলে হেভ ভাৰ্ব যদি আমি নবহাও,
তেনেহলে VT কাম নাই বুজি পালি নাই এইটো মনত থবা এইটো কি বুলি কয় ফিউচাৰ টেন্স পারফেক্ট টেন্স বুঝি পাইছ না ফিউচার কোয়া লগে সাবজেক্ট উইল সেল হয়ে গল এটা পারফেক্ট কোয়া লগে কি আইব পারফেক্ট কোয়া লগে কি আইব হ্যাভ ভার্ব হয় না আর হ্যাভর পাছত কি বইব V3 ইয়াত কি বহাম হ্যাভ বহাম না হ্যাড বহাম হ্যাভ বইব হ্যাঁ হ্যাভ বইব হয় না হ্যাঁ হ্যাভ বুঝি পারি না এই লিখছিন বারো লিখ লো এটা চা হ্যাভ টু কেলে বইলে বুঝি পালি নাই যদি আমি হ্যাভ টু নিদিও তাহলে V3 বহাব নোৱাৰি বুঝি পালি নাই এইটো চোৱা হল ফিউচার এইটো কি হয় সেল সেল উইল কি ফিউচার পারফেক্ট বুলি কলে কি আইব হ্যাভ বুঝি পালি নাই আর হ্যাভৰ পাছত হামেশা কি আহে V3 বুঝি পালি নাই এতিয়া চোৱাচোন প্রেজেন্ট হয় না প্রেজেন্ট পারফেক্ট বুলি কলে কি আইব পারফেক্ট বুলি কলে হ্যাভ কি আইব আর হ্যাভ হেজৰ পাছত হামেশা কি বহিব V3 হয় না তার কি হলো পাস্ট বুঝি পাইছ না পাস্ট মানে পাস্ট পারফেক্ট হয় না পাস্ট পারফেক্ট মানে হ্যাভ ভার্ব পাস্ট টেন্স কি হ্যাড আর হ্যাড বইলে পাছত কি বইব V3 ফিউচার কোয়া লগে কি আইব সেল আর উইল হয় না সেল উইল তো ফিউচার হই গল এর কি হল ফিউচার ফিউচার মানে কি সেল উইল তার কি আইব পারফেক্ট কোয়া লগে কি আইব হ্যাড হ্যাভৰ পাছত কি আইব V3 বুঝি পালি না সেইটো স্ট্রাকচার সব ইয়াতে ফর্মুলাবোৰ লুকাই আছে বুঝি পালি না ইয়াতে লুকাই আছে লিখি লয় লিখিলি মোক কালি খিনি মুখস্থ রাখবো দেই তারপর কি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটা বাকি আছে কি আছে পারফেক্ট কন্টিনিউয়াস সব শিকাই আছো কোনো প্রেজেন্ট নাই কন্টিনিউয়াস এতিয়া কি শিকিম পারফেক্ট হৈ গল এটা কি শিকিম পারফেক্ট কন্টিনিউয়াস বুঝি পাইছ না এটা চোৱা পারফেক্ট কন্টিনিউয়াস এখিনি মহাই দিছো লিখা হল আর শুন র এটা চাচোন এই দুটাত কি বহিব সিন্স বহিব দেই সিন্স আৰু ফর বুঝি পাইছ না সিন্স আৰু ফর এইটো মই পাছত শিকাই দিম ইয়াৰ ব্যৱহাৰ বুঝি পাইছ না সিন্স আৰু ফর লিখি থোৱা সিন্স আৰু ফর থাকিব সিন্স ফর আমি ব্যৱহাৰটো শিকাম দেই সিন্স আৰু ফর লিখি ল সিন্স আৰু ফর এটা কি পারফেক্ট কন্টিনিউয়াস কি এই মহাই দিছো হল না পারফেক্ট কন্টিনিউয়াস কি বুঝছা হ্যাঁ তেনে কবাত কোনোবা গলে কৈ যাবি নিজৰ মন মজিত উঠি না যাবি ক্লাছত তোমালোক ক্লাছত এটা ধ্যান হৈ থাকে মানুহ এটা বাহিৰ পৰা ওলাই গলে সবে ধ্যানটো তাৰ ফালে গুচি যায় না যদি বুঝি পাইছ না কচোন এইটো একদম স্ট্রাকচার মনত থাকিব না একদম তত স্কুলত লিখালে মুখস্থ কৰোঁতে মই তেনেকুৱা নাই পঢ়োৱা একদম যুক্তি হয় নাই যুক্তি চাই তোমালোক মই বহাইছো কৰ পৰা কেনেকুৱা আহিলে নিজৰ মৰ্জিটো বহা নাই হামেশা মনত থব লাগিব কি বি ভাৰ্বৰ পাছত কি বহে V4 হয় নাই আৰু হ্যাভ ভাৰ্বৰ পাছত কি বহে V3 ফিউচার বুলি কলে সেল উইল আহিবই বুঝি পাই কন্টিনিউয়াস বুলি কলে V4 আহিবই পারফেক্ট বুলি কলে কি আহিব V3 আর V3 আগত কি বহে হ্যাভ ভার্ব সেইখিনি মনত থলে তোমালোকে টেন্স একদম সহজ হৈ যাব বুঝি পালি নাই ফোন আহক ফোন কৈছে কৰি বল দে এটা কি বহিব হ্যাঁ নেহাগৰ ফোন পাছত এটা কি পারফেক্ট কি আহিব পারফেক্ট কন্টিনিউয়াস কি আহিব পারফেক্ট কন্টিনিউয়াস বুঝি পালি নাই কন্টিনিউয়াস হল নাই হল এটা পারফেক্ট কন্টিনিউয়াস কি পারফেক্ট কন্টিনিউয়াস একদম ভালকে মনত থবি মই সাবজেক্ট নিলিখো বাৰে বাৰে সাবজেক্ট হয় নাই সাবজেক্টৰ পাছত তোমালোকে জানাই এই যে চাচোন প্ৰথম কি আহিব পারফেক্ট কি আহিব কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস এটো কি প্রেজেন্ট হয় নাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটা পারফেক্ট কোৱা লগে কি আহিব বুলি কৈছিলো
H3 তাৰপিছত কি আহিব V3 H3 কি আছে হেড 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 হয় নাই এতিয়া কি আহিব হেড কি পাবি ইয়াত হেড পারফেক্ট বুলি কলে কি আহিব হেড এইটো মানে কি সাবজেক্ট লৈ লৈ বহিব দেই হেভ আৰু হেড পারফেক্ট কোৱালৈ কি আহিব হেভ হেড কি আহিব হেভ হেড তাৰপিছত কি আহিব পারফেক্ট কলে হেভ হেড হয় নাই তাৰপিছত কি আহিব কন্টিনিউয়াস এটা কি বলবো ক কন্টিনিউয়াস বললে কি আহিব V4 কি আহিব হ্যাঁ কন্টিনিউয়াস বুলি কলে V4 আহিব কি আহিব V4 আৰু V4 হামেশা কাৰ পাছত বহে বি ভাগৰ পাছত বহে কাৰ পাছত বহে বি ভাগৰ পাছত বহে ইয়াত আমি কি বহাম ক মানে কি নবহিব নহয় হ্যাঁ নহয় এটা কন্টিনিউয়াস কৈছে না এটা চোৱা ৰ হেব আৰু হেডৰ পাছত কি বহে হেব আৰু হেডৰ পাছত কি বহে V3 কি বহে V3 হয় নাই হেব আৰু হেডৰ পাছত ইয়াত বহিব লাগে V3 আৰু V4 ৰ আগত কি বহে বি ভাগ গতি হেব হেজটো এনে নবহে ইয়াৰ পাছত V3 বহিলে হেব হেজ বহিব আৰু V4 টো এনে নবহে ইয়াৰ আগত বি ভাগ বহিলে ই বহিব এটা কেনেকৈ মিলাম আমি কেনেকৈ মিলাম সেইটো ডাঙৰ কথা হৈ গৈছে হৈছে নে মই তোমালোক কৈ আছো হেব আৰু হেডৰ পাছত এইটো চা হেব আৰু হেড উঠনিয়ে কৈছো তাৰপাছত কি আহিলে হেড বুজি পালি নাই ইয়াৰ পাছত কি বহে বুলি কৈছিলো মই V3 কোনে V4 কৈছে V3 হয় নাই তাৰ পাছত মই কৈছিলো কি বিৰ পাছত কি বহে বুলি কৈছিলো V4 এতিয়া চা এতিয়া মই V4 লিখি দিলো এইপিনে সব বৰ্ডত চোৱা নহল বুজি নাপাবি কন্টিনিউয়াস কোৱা কাৰণে কি আহিলে V4 তো V4 আগত কিবা থাকিব লাগিব তেতিয়াই থাকিব নলি নাথাকে হয় নাই পারফেক্ট কোৱা ললে কি আহিব হেভ হেড বুজি পালি নাই তো হেভ হেড থাকিলে কি বহিব তাৰ পাছত কি বহিব লাগিব V3 এতিয়া আমি বহুৱাম কি ইয়াত একটা শব্দ এনেকৈ বহাম যে ইয়াৰ লগত মিলি যাব কি বহাম ক হ্যাঁ কোনে কব পাৰি ক হ্যাঁ হ্যাঁ কচোন চিন্তা কৰচোন অলপ এতিয়া চোৱা ৰ এইটো চাবি দেই ইয়াত মই লিখি দিওঁ চা এইটো কি লিখিলো চা এইটো কি লিখিলো চা বি কি লিখিলো বি এইটো হল কি V1 কি হয় V1 তাৰপিছত বিৰ পাস্ট টেন্স কি হ'ব V2 ওয়াজ কি হ'ব ওয়াজ এর কি হ'ব V2 বুঝি পারি নাই আর ইয়ার পাস্ট টেন্স কি হবে বির পাস্ট টেন্স কি হ'ব বিন কি বহিব বিন এর কি হ'ব V3 কি বহিব V3 এটা ইয়ার পাছত কি আহিব বিহিং কি হ'ব V4 বুঝি পাইছো নাই V4 তার পাছত আহিব ইজ আহিব V5 বুঝি পালি নাই হ্যাঁ পালি তো মই এতিয়া কি লিখি দিম চা এই কেইটা গোটেইটো কি ভার্ব কচোন বি ভার্ব গোটেই কেইটা কি ভার্ব হয় বি ভার্ব কিন্তু চা এইটো বিন এই চা বি V1 V2 V3 বুঝি পাইছো নাই তো এইটো কি হয় পাস্ট পারফেক্ট হয় নাই এইটো V3 হয় নাই হ্যাঁ আৰু এইটো চা এইটো হল পাস্ট পারফেক্ট সেইকাৰণে মই যদি ইয়াত বিন লিখি দিম চা বিন লিখি দিম এইটো চা এইটো হল কি V3 কি হয় V3 আৰু বিন এটা কি হয় বি ভার্ব চা বি ভার্বৰ পাছত V4 আহে সেইকাৰণে আমি বিন বহালো বুজি পালি নাই ক এই চা ইয়াৰ লগতো মিলি গল নাই হ্যাঁ তো মই তো কৈছিলো যে V4 টো এনে নবহে কাৰ পাছত বহে V4 বি ভাৰ্বৰ পাছত আৰু হেভ হেজ কাৰ পাছত বহে V3 তো বি এনেকুৱা বস্তু বিন এটা ই হল কি এটা V3 হয় তাৰপিছত বি ভাৰ্বো হয় কিন্তু বিন থকা কাৰণে V4 তাৰপিছত হেভ হেজ বুজি পালি নাই তেনেকুৱা ফৰ্মুলা বনাই এইটো এনে বহোৱা নাই বিনা যুক্তিত আমি ভাবিছো কি আগত আমিও কৰিছিলো হেভ হেজ বিন V4 হ্যাঁ কোৰ পৰা কেলে বুলি মতলব নাই পঢ়িছিলো এতিয়া যুক্তি বুজি পালি নাই
একদম তই ফৰ্মুলাত এইটো লিখি লবি বুজি পালি নে ক না নাই পোৱা এইটো তোমালোক স্কুলত এইবোৰ তোমালোক নাপাবা এইবোৰ এনেকুৱা নিশিকা একটা পালি নে বুজি হে আকৌ এবাৰ মই কৈ দিম দেই পাছত লিখিবি তাৰপাছত কি আহিব পাষ্ট কি আহিব পাষ্ট পাৰফেক্ট কণ্টিনিউয়াছ পাৰফেক্ট বুলি ক'লে কি আহিব হেভ হেড কি আহিব হেভ হেড হেভ হেডৰ পাষ্ট কি আহিব হেড কি বহিব হেড আৰু হেডৰ পাছত হামেশা কি বহে বুলি কৈছিলো V1 না V3 কৈছিলো হয় নাই V3 ইয়াত কি বহিব হা কি বহিব V3 তাৰপাছত কি বহিব কণ্টিনিউয়াছ আছে নহয় কি আছে কণ্টিনিউয়াছ বুলি কি বহিব V4 এতিয়া ইয়াত কি বহিব ক ইয়াতো বিনে বহব হ'ব নাই এই মিলি গৈছে নে মিলি গৈছে চা হেড বিন হয় নাই এইটো চা এইটো হ'ব বি ভাগ আৰু ইয়াৰ পাছত হেড V3 বুজি পালি নাই এতিয়া কচোন ফিউচাৰ কি আহিলে ফিউচাৰ কি বহিব উইল আৰু চেল মই আগতে কৈছিলো ফিউচাৰ বুলি ক'লে একদম চকু মুদি কি বহাব লাগিব উইল চেল বুজি পালি নাই ফিউচাৰ হয় নাই পাৰফেক্ট বুলি ক'লে কি বহিব হে হেভ আৰু হেড বহিব কি বহিব হেভ আৰু হেড কণ্টিনিউয়াছ বুলি ক'লে কি আহিব V4 আহিব হয় নাই পাৰফেক্ট বুলি ক'লে কি আহিব হেভ আৰু হেড আৰু কণ্টিনিউয়াছ বুলি ক'লে কি আহিব মইতো এইফালে লিখাই দিছো দেই এইটো মহাই দিছো পাছত আকৌ বুজাই দিম তো এইটো চা উইল চেল তাৰপিছত কি বহিব উইল চেল ফিউচাৰ বুলি কোৱালৈ কি আহিব উইল চেল পাৰফেক্ট বুলি কোৱালৈ কি আহিব হেভ কি আহিব হেভ বুজি পালি নাই তাৰপিছত কণ্টিনিউয়াছ বুলি ক'লে কি আহিব V4 বুজি পালি নাই ইয়াতে সব ফৰ্মুলা লুকাই আছে বুজি পালি নাই তাৰ পাছত কি বহিব চা হেভ হামেশা V3 পাছত বহে নাই আৰু ই বি ভাৰ্বৰ পাছত কি বহে V4 গতিকে আমি বিন বহাই দিম কি বহাম এইটো এটা ফৰ্মুলা হল নাই বুজি পালি ক নাই পোৱা হে কোনে কোনে বুজি নাই পোৱা ক এইবিলাক একদম উজু আছে সব ইয়াতে আছে ফৰ্মুলা মুখস্থ কৰিব লাগে সব ইয়াতে লুকাই আছে বুজি পালি নাই লিখি ল এইখিনি নাই কাৰো বুজি পোৱাটো অসুবিধা হল নেকি ক কাৰোবাৰ কিবা প্ৰব্লেম হৈছে নেকি বুজি পোৱাত ক নেহাৰ হৈছে নেকি তই স্কুলত বুজাইছিলে এনেকুৱা এইবিলাক হা যুক্তি বাই মই বুজাই দিছো ক'ত কেনেকুৱা খাইলে বিনা ফৈজাত মই বহোৱা নাই হেভ হেজ এম ইউজ আৰু বিনা যুক্তিত বহাইছো জানো সব কথাত যুক্তি আছে যুক্তিমতে মই তোমালোক দেখাই দিছো তোমালোকে খালি ঘৰত বহিখন মেলি একবাৰ যুক্তি পিছত পঢ়িবা বিনা যুক্তিত পঢ়ি এনে সময় বৰবাদ কৰি লাভ নাই বুজি পাইছ নাই যোনে যে কক তহঁতি নিজে বুজি পিনে কৰ এতিয়া এনেকুৱা বুজাই দিলো তহঁতি মনত থকাকে বুজাই দিলো তহঁতি এবাৰ নিজে চিন্তা কৰিবি কি এইটো কেনেকুৱা আহিব বুজি পালি নাই কালি কি পঢ়াম তোমালোকক ব্যৱহাৰ গিলা পঢ়াই দিম দেই ইউজেছ এতিয়া চোৱা এইখিনি কি হয় এইখিনি বহিব কি সিন্স থাকিব তাৰপিছত কি বহিব ফৰ বুজি পালি নাই এতিয়া মই শিকিম কি সিন্স আৰু ফৰ ব্যৱহাৰ কেনেকৈ এটা সিস্টেমৰ ফৰ্মুলা দেখাই দিম সিন্স ক'ত বহাব লাগিব ফৰ ক'ত বহাব লাগিব বুজি পালি নাই হল নাই ক না মোহাই দিম হৈ গল এতিয়া চা মোহাই দিছো তোমালোকে কি পঢ়িবা এতিয়া সিন্স দেই এইটো বুজি পালি নে কেনেকৈ বহিলে বিনটো হয় নাই বিন এনেকুৱা বস্তু যেনেকৈ যে আলহী আহিলে তোমাৰ ঘৰত যেনেকৈ চয়াবিন মাংস লগতো কাম হয় নাই মাংস নহলেও চলি যায় আলু লগতো চলি যায় ই চয়াবিন হয় এইটো হয় নাই যদি মাংস নাপালে চয়াবিন বনাই যায় মাংস খাইছে তেনেকুৱা মনটো লাগি যায় নাই এইটো হ'ল চয়াবিন হয় বিনটো ইয়াৰ লগতো চলিলে কাৰো মন বেয়া নহয় হল নাই নে কি কয় তোমালোকৰ ঘৰত খুব মাংস খাবৰ মন যাব যদি চয়াবিন আৰু আলু বনাই দিলে হৈ যাব এইটোৱে চলি যাব হয় নাই কাৰো মন যায় নাই গৈ আজি ঘৰত মাংস খাম তাৰপিছত দেখিলে মাংস অনা নাই তোৰ খং উঠি আছে যদি মায়ে চয়াবিন ফুলাই মেলি আলু চালু দি ধুনীয়াকৈ বনাইছিলে এই চয়াবিন হয় খাই দিওঁ বুলি মনটো চলি যায় দুইফালেও গুচি যায় তেনেকুৱা চিষ্টেম বিন হয় বুজি পাইছ নাই বিনটো কেলে বুলি বুজি পালি আগতে আমি ভাবিছিলো এনে বহাইছো বুলি ভাবিছিলো আৰু কব লাগে মুখস্থ পাহৰি যাবি এনেকুৱা চিষ্টেমত ৱৰ্ড বাই ৱৰ্ড যুক্তি বাই
আমি শব্দ বহাব লাগে। আজিৰ পৰা বুজি পালি গ্ৰামাৰ কেনেকৈ পঢ়ে। এনে যধে মধে পঢ়িলে একো কামত আহিব, চব পাহৰি যাবি। ঠিক আছে, এতিয়া আমি মোহাই দিছো চিন্স আৰু ফৰ বহাম। কি কি পঢ়াম? চিন্স আৰু ফৰ। এতিয়া চোৱা, এইখিনি হৈ গ'ল হয় নাই? এতিয়া কি কি আমি শিকিলো? চিম্পল প্ৰেজেন্ট টেন্স, simple or indefinite, continuous, perfect continuous হলতো। চাৰিটা টেন্সৰ ষ্ট্ৰাকচাৰ একেবাৰে মনত থাকি গ'ল। কালি ইউজেছবোৰ পঢ়াই দিম হয় নাই? কিবা টান আছে নেকি? এটা ষ্ট্ৰাকচাৰ মনত থাকিব। এটা ইউজেছ পঢ়াই দিলে, তোমাৰ ব্যৱহাৰখিনি পঢ়াই দিলে তোমালোক আৰু মনত হৈ যাব। এতিয়া চাচোন চিন্স, চিন্স ক'ত ব্যৱহাৰ কৰে চা। চিন্স কি লিখিলো? চিন্স। চিন্স এনেকুৱা বস্তু মানে যিটো ষ্টাৰ্টিং পইণ্ট বুলি কয়। কি বুলি কেলে আহিছ? কেলে আহিছ তই? চিন্স ক'ত ব্যৱহাৰ কৰে? ষ্টাৰ্টিং পইণ্ট ক'ত ব্যৱহাৰ কৰে? যেতিয়া কিবা এটা কাম যদি অপেনিং কৰিম হয় না, আৰম্ভ কৰিম, ষ্টাৰ্ট কৰিম, সেই তাতে কি বহে? চিন্স বহে। বুজিলে? আৰু ফৰ ক'ত বহে? মানে টোটেল সময় ভিতৰত। এতিয়া চোৱা, এই তুমি যদি মই যদি টিউচন কৰিলো ইমানৰ 8টা বজাৰ পৰা টিউচন কৰি গৈ আছো, বুজি পাইছা নে? কণ্টিনিউ মই গৈ আছো। ষ্টাৰ্টিং ক'ৰ পৰা কৰিলো? ইয়াৰ পৰা কৰিলো হয় নাই? ষ্টাৰ্টিং পইণ্ট ক'ৰ পৰা কৰিলো? এই ষ্টাৰ্টিং পইণ্ট ক'ৰ পৰা কৰিলো? ষ্টাৰ্টিং হয় নাই? ষ্টাৰ্টিং পইণ্ট হয় নাই? ইয়াত কি ব্যৱহাৰ কৰিব? ষ্টাৰ্টিং পইণ্টত কি বহিব? চিন্স। মই যদি জানুৱাৰী মাহৰ পৰা যেনিবা মই পঢ়াই আছো, বুজি পাইছা নাই? তেতিয়া ইয়াত কি বহিব? ষ্টাৰ্টিং পইণ্ট কি বহিব? চিন্স। মই জানুৱাৰী মাহৰ পৰা পঢ়াই এতিয়া টোটেল কেইমাহ হ'ল? ইয়াৰ পৰা যেনিবা এমাহ, এইটো ফেব্ৰুৱাৰী হয় নাই? মাৰ্চ, এপ্ৰিল, যেনিবা এইটো ফেব্ৰুৱাৰী, কি হ'ল? জানুৱাৰী, ফেব্ৰুৱাৰী, মাৰ্চ, এইটো কি হ'ল? এপ্ৰিল। বুজি পাইছ নাই? এপ্ৰিল। মই যদি কম 1, 2, 3, 4 মাহ ধৰি মই পঢ়াই আছো। কেইমাহ ধৰি? 4 মাহ ধৰি পঢ়াই আছো। তেতিয়া কি হ'ব? ইয়াত ফৰ বহিব। কি বহিব? 4 মাহ বুলি ক'লে কি আহিব? ফৰ। বুজি পালি নাই? এইটো ফৰ ব্যৱহাৰ হয়। মানে ফৰ মানে টোটেল সময় কি হয়? টোটেল টাইম। বুজি পাইছ নাই? বুজি পালি চিন্স ক'ত ব্যৱহাৰ হয়? কোনে কোনে বুজি পোৱা নাই? ষ্টাৰ্টিং পইণ্ট মই কেতিয়াৰ পৰা পঢ়াব আৰম্ভ কৰিলো? জানুৱাৰী মাহৰ পৰা হয় নাই? তাত কি হ'ব? চিন্স। যেতিয়া মই 3 মাহ ধৰি মই পঢ়াই আছো, এতিয়া মই 4 মাহ ধৰি মই পঢ়াই গৈয়ে আছো, এতিয়া মই কম কি 4 মাহ ধৰি মই পঢ়াই আছো। এতিয়া কি হ'ব? ফৰ হয় নাই? বুজি পালি নাই? এইবিলাক এক্সাম্পল উদাহৰণ দিলে তোমালোকে এইবোৰ ধাৰ কৰি দিবা। কিবা কাৰো প্ৰব্লেম নাই? গ্ৰামাৰত টেন্স খতম হৈ গৈছে। এতিয়া আমি ষ্ট্ৰাকচাৰবোৰ শিকি ললো, কালি ইউজেছ ব্যৱহাৰখিনি শিকিম। ঠিক আছে, হ'ব আজিলৈ ক্লাছ। এতিয়া আৰু মই ক্লাছ তোমাক মাতিলে মেছেজটো চাবা গ্ৰুপত, তাৰপাছত আহিবা দেই। যধে মধে ইয়াত আহি নাথাকিলে টাইম লৈ আৰু ঘৰত পঢ়িবা। আৰু ডেইলি কেলে মতা নাই, এদিন তোমাৰ ঘৰত অধ্যয়ন কৰে। আজি কালি নাহিবা, কালি এইখিনি পঢ়িবা ঘৰত। পঢ়িব সময় নাপালে তোমালোকৰ কাম নাই, এনেই ঘূৰি ফুৰা হ'ব। ঠিক আছে, হ'ব আজিলৈ ক্লাছ। জয় হিন্দ। আৰু ক্লাছটো পাৰিলে লগৰ বিলাকৰ লগত শ্বেয়াৰ কৰি দিবা, কোনে কোনে চাব বিচাৰে দেই। চবেই শিকক। ধন্যবাদ থাকিল। ৰাতিপুৱা মেথছ হ'ব।